জি স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার হলো অমনিসেন্স। জি স্যার দেখা যাচ্ছে। অমনিসেন্স মানে কি বলো চৈতি? স্যার জানি না তো। অমনিসেন্স মানে হচ্ছে গিয়ে সব জানতা, শেষ। মানে যে সবকিছু জানার ক্ষমতা, মানে কি হইলে কি হবে সেটা জানার ক্ষমতা। আমার কথা বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। জি স্যার। রেশনালিটি মানে হচ্ছে এই নলেজটা থাকা যে আমি কি করলে কি হবে। আর অমনিসেন্স মানে হচ্ছে যে আমি সবকিছু জানি, যে এই কাজটা করলে এই রেজাল্টটাই হবে। দেখো, রেশনালিটি মানে হচ্ছে কি? রেশনালিটি মানে হচ্ছে যে আমি একটা কাজ করলে এইটা হইতে পারে, ওইটাও হইতে পারে, হয়তো একটা ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কম। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তোমার কোর্সে ভালো গ্রেড আসতে পারে, নাও আসতে পারে। ভালো গ্রেড আসার পসিবিলিটি বেশি, তাই তো? জি স্যার। এইটাকে বলা হয়, এই ধরনের চিন্তাকে বলা হয় রেশনালিটি। রেশনালিটি মানে আমি জানি আমার কাজ করলে কি কি রেজাল্ট হতে পারে এবং কোন রেজাল্টের পসিবিলিটি বেশি, কোনটার পসিবিলিটি কম, সেটাও আমি জানি। আমার কথা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আমি আমার কাজের রেজাল্ট গুলার পসিবিলিটি জানি, যেটা রাফি মনে হয় বললো যে পসিবিলিটি কিনা। হ্যাঁ, আমি আমার কাজের রেজাল্ট গুলার পসিবিলিটি জানি, সেটাকে বলা হয় রেশনালিটি। আর অমনিসেন্স মানে হচ্ছে আমি জানি যে এটা করলে এইটাই হবে। মানে আমি জানি যে আমি যদি পরীক্ষায় এই 3টা প্রশ্ন আনসার করি, তাহলে আমি একদম 30-এর মধ্যে 25ই পাবো, কমও পাবো না, বেশিও পাবো না। আমি হচ্ছে ভবিষ্যৎবাণী করতেছি কাইন্ড অফ। এটাকে বলা হয় অমনিসেন্স। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো বাস্তব জীবনে স্যার। কি অমনিসেন্স সম্ভব? স্যার আর্টিফিশিয়াল স্যার। বাস্তব জীবনে স্যার না বাবা, আর্টিফিশিয়ালও সম্ভব না, কোনো জায়গায় সম্ভব না এটা। কোথাও সম্ভব না, পৃথিবীতে কোথাও সম্ভব না। কারণ কোন কাজ করলে কি হবে, যে কোনো জিনিস, এটা সাপোজ তুমি একটা রোবট বানাইছো, যেই রোবট হচ্ছে একদম নিখুঁত। স্যার আপনার কথা আসতেছে না। স্যার স্যার কথা স্যারের শুনতে পাই না। স্যারের নেট মনে হয় চলে গেছে। প্রমিস। হ্যাঁ বল। ও ঠিক আছে। থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। আচ্ছা দেখেন, এখন আমি হচ্ছে আমার সিমটা শেয়ার দিই। জি স্যার। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, বাস্তব জীবনে কি অমনিসেন্স সম্ভব? না স্যার। না স্যার। কিন্তু আমরা চাই এটাই, আমাদের না স্যার। অমনিসেন্স হবে না, কিন্তু যেন রেশনাল হয়। জি স্যার, মানে রেশনাল। জি স্যার। রেশনাল মানে হচ্ছে সে জানবে তার কোন কাজ করলে তার রেজাল্ট কেমন হবে, কোন রেজাল্টের প্রবাবিলিটি বেশি, কোন রেজাল্টের প্রবাবিলিটি কম। কিন্তু এটা আসলে সম্ভব না, সব জানতা সে হইতে পারবে না, এই জন্য আমরা চাইও না যে সে সব জানতা হোক। বোঝা গেছে? জি স্যার। দ্বিতীয় কথা হইতেছে ইনফরমেশন গ্যাদারিং বা এক্সপ্লোরেশন। চাই আমাদের এজেন্টটা ইনফরমেশন গ্যাদার করুক। সে যখনই কোনো কাজ করবে, যখনই কোনো জায়গায় যাবে, তখন হচ্ছে সে তার আশেপাশের জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করুক। কেন ইনফরমেশন সে গ্যাদার করবে? সে যত ইনফরমেশন গ্যাদার করবে, তত সে লার্ন করতে পারবে। একটা এজেন্ট যেই পরিবেশটায় কাজ করে, মানে এজেন্ট যাদের উপর কাজ করে, বা এজেন্টের চারপাশের সব জিনিসকে আমরা বলি এনভায়রনমেন্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এজেন্টের পারফরমেন্স বিচার করার জন্য। আমি কি বললাম শুরুতেই, আমাদের বেসিক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক উদ্দেশ্য হচ্ছে আমাদের এজেন্টটা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করা, আমাদের এজেন্টার পারফরমেন্স কিভাবে আমরা মেজার করব সেটা নিয়ে আলোচনা করা। এখন আমাদের এজেন্টের পারফরমেন্স বিচার করতে গেলে এইটাই আসতে হবে যে আমাদের এজেন্টটা যে যাদের সাথে কাজ করতেছে তারা অ্যাকচুয়ালি কি জিনিস। কারণ এক এক এজেন্ট এক এক জিনিসের সাথে কাজ করে, তাই না? কারখানায় যে জিনিসটা সাবান বানানোর কাজে লাগতেছে সেই জিনিসটা অবশ্যই কফি মেকারের কাজে লাগতেছে না, তাই না? দুইটা মেশিন দুই রকম কাজে ব্যবহার করা হইতেছে। তাই তাদের যদি আমরা পারফরমেন্স মেজার করতে যাই, দুই ধরনের জিনিস নিয়ে আমাদের আলোচনা করা লাগবে, বা ডিফারেন্ট জিনিস আমাদের বিবেচনায় আনতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি
জি স্যার জি বোঝা স্যার। যাচ্ছে। তো জি স্যার। এজেন্ট যেই জিনিসগুলাকে নিয়ে কাজ করে বা এজেন্ট যেই পরিবেশে কাজ করে, যাদেরকে নিয়ে কাজ করে, বা এজেন্টের চারপাশের যত জিনিস আছে সবকিছু মিলে আমরা বলি তাদেরকে এজেন্টের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট ইন এ সেন্স, পারফরমেন্স মেজার করতে গেলে কোন এজেন্ট কোন এনভায়রনমেন্টে কাজ করতেছে সেটা আমাদেরকে মানে আলোচনায় আনতে হবে। এবং এজেন্ট এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে অ্যাকশন করবে। এজেন্ট তার এজেন্ট যে কাজ করে, এজেন্ট যা কাজ করে আমরা সেগুলোকে বলি অ্যাকশন। একটা এজেন্ট যেই কাজই করুক না কেন সেটাকে আমরা বলি অ্যাকশন। যেরকম আজকে ক্লাসের শুরুতে আমাদেরকে ইমরিয়া যে উদাহরণটা দিল, ও যেই পেপারের কাজটা করছে, একটা সেলফ ড্রাইভেন হুইল চেয়ার, না হুইল চেয়ার না এটাকে বলা রোবোটিক ক্যান। সরি রোবোটিক ক্যান, চারটা হুইল আছে, অটোমেটিক। এর সামনে আমার সামনে পথ দেখাবে, একটা স্ট্যান্ড আছে, ওটা ধরে রাখতে হবে শুধু। আচ্ছা সমস্যা নাই, আমরা আপাতত আমাদের আলোচনার সুবিধার জন্য ধরে নিই যে হুইল চেয়ার, কারণ হচ্ছে একই কথা এবং হচ্ছে হয়তো তোমার মানে উদাহরণটা হয়তো অনেকের কাছে কঠিনও লাগতে পারে। হুইল চেয়ার দিলে হয়তো বোঝানোটা ইজি হবে। ইমরিয়াজ হুইল চেয়ার নিয়ে কাজ করছে, যেটার কাজ হচ্ছে গিয়ে অন্য মানুষদের রাস্তা দেখানো, রাইট? এবং সেটা হচ্ছে অটোমেটিক হুইল চেয়ার, মানে হচ্ছে সে নিজে নিজে চলবে, নিজে ডিসাইড করবে। এইখানে আমাদের এজেন্ট হচ্ছে গিয়ে হুইল চেয়ার। এবং এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট এই হুইল চেয়ারটা যে জায়গায় চলতেছে তার আশেপাশের জিনিসগুলো, যেরকম হুইল চেয়ারটাকে যদি আমি আমাদের বাসায় মানে কাজে লাগাতে চাই, তাহলে হুইল চেয়ারের এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের ঘর, আমাদের ঘরের মানুষগুলা, আমাদের ঘরের আসবাবপত্র, এগুলা মিলিয়ে হচ্ছে আমাদের হুইল চেয়ারের এনভায়রনমেন্ট। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি জি স্যার স্যার। এইখানে হুইল চেয়ারের অ্যাকশন কি হবে? ডানে যাওয়া, বামে যাওয়া, সোজা যাওয়া, থেমে যাওয়া, এইগুলো হইতেছে হুইল চেয়ারের অ্যাকশন। অ্যাকশন কাকে বলে? এজেন্ট যেই কাজ করে, এজেন্ট এনভায়রনমেন্টের উপর যেই কাজগুলা করতেছে সেগুলোকে আমরা বলি অ্যাকশন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার জি স্যার। এবং এজেন্ট অ্যাকশন করে তারপরে সে একটা রেজাল্ট দেখতে পায়। যেরকম আমি যদি ডানে যাই, ডান দিকে গেলে সাপোজ ডান দিকে গর্ত ছিল, হুইল চেয়ারটা তারপরও ডান দিকে গেল, তাহলে কি হবে? হুইল চেয়ারটা গর্তে পড়ে যাবে। এটা হচ্ছে একটা রেজাল্ট। আবার ধরো ডান দিকে গর্ত ছিল না, ডান দিকে সবকিছু ঠিকঠাক ছিল, হুইল চেয়ারটা সাকসেসফুলি ডান দিকে গেল। ডান দিকে যাওয়ার পর সে কি দেখতে পাবে? যে সে এখনো ঠিকঠাক ভাবে আছে, তার কোনো ক্ষতি হয় নাই, এবং হচ্ছে সে একটা নতুন মানে আগে এই সিনারিওটা দেখতেছিল হুইল চেয়ারের ক্যামেরাটা, এখন একটা নতুন সিনারিও দেখবে ডান দিকে যাওয়ার পর, রাইট? মানে হচ্ছে সে আগের অবস্থা থেকে নতুন জায়গায় সফলতার সাথে গেছে। এটা হচ্ছে একটা রেজাল্ট। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মানে সোজা কথায় হচ্ছে যে হুইল চেয়ার তার কাজের মাধ্যমে একটা কাজ করলে তার একটা রেজাল্ট পাবে। হুইল চেয়ার যে কোনো কাজই করুক না কেন তার একটা রেজাল্ট সে পায়। আমাদের যদি আমি ইন জেনারেল বলি, যে কোনো এজেন্টই তার অ্যাকশনের পরিবর্তে সে একটা রেজাল্ট পায়। সো এই রেজাল্টের সাথে ম্যাক্সিমাম এজেন্টের আবার আরেকটা জিনিসের সাথে সম্পর্ক আছে, সেটাকে বলি আমরা রিওয়ার্ড। রিওয়ার্ড মানে হইতেছে গিয়া তোমার এজেন্টটা যখন কোনো কাজ করবে, কাজটা শেষ করলে সে যদি কাজটা সফলতার সাথে শেষ করে তাহলে তাকে একটা পুরস্কার দেওয়া হয়। যদি কাজটা করতে গিয়ে সে কোনো গড়বড় করে বা কোনো দুর্ঘটনা ঘটায় বা উল্টাপাল্টা কিছু করে, তখন আমরা তাকে একটা নেগেটিভ রিওয়ার্ড দিই বা বকা দিই। আমরা যেরকম কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কার দিই, খারাপ কাজ করলে বকা দেই, এরকম এজেন্টও করে। এজেন্ট যদি ভালো পারফরমেন্স দেখায় তাহলে তাকে আমরা পুরস্কার দিই, বোনাস দিই। যদি এজেন্ট খারাপ কাজ করে বা খারাপ পারফরমেন্স দেখায় তাহলে তাকে আমরা নেগেটিভ পুরস্কার দিই বা বকা দিই। এই জিনিসটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় বলি রিওয়ার্ড। রিওয়ার্ড মানে হচ্ছে কোন এজেন্ট সাপোজ হুইল চেয়ারটা যদি হচ্ছে হুইল চেয়ারের মধ্যে আমি একটা স্কোর সেট করার ব্যবস্থা করে রাখলাম। স্কোর মানে হচ্ছে হুইল চেয়ারটার প্রত্যেকটা কাজের পর সে যদি কাজটা সফলতার সাথে করে তাহলে তার একটা পয়েন্ট বাড়বে। ওই যে গেমে দেখো না, আমরা যখন ওই তোমার মেজ রানার বা হচ্ছে টেম্পল রান গেমে যখন দৌড়াইতাম, যত আমরা বেশি কয়েন কালেক্ট করতে পারতাম আমাদের স্কোর তত বাড়তো না। ধরো হুইল চেয়ারের মধ্যে আমি ওইরকম স্কোরের সিস্টেম রেখে দিলাম, সে যতটা দূরত্ব সফলতার সাথে যেতে পারবে তার স্কোর তত বাড়বে। আর সে যদি কোনো গর্তে পড়ে যায় বা সে যদি কোথাও উল্টাপাল্টা জায়গায় চলে যায় তাহলে হচ্ছে তার স্কোর হয়ে যাবে -100, যা আছে তার থেকে আর 100 বাদ যাবে। আমার কথাটা বোঝা গেছে?
এই ধরনের সিস্টেমটাকে বলা হয় রিওয়ার্ড। জি স্যার প্রত্যেকটা এজেন্টের সাথে, ম্যাক্সিমাম এজেন্টের সাথে এরকম একটা রিওয়ার্ডের ব্যবস্থা থাকে, যে সে কাজ করলে কাজের এগেইনস্টে তার স্কোর বাড়বে অথবা কমবে। তো এই রিওয়ার্ডটা যাতে ম্যাক্সিমাম হয় তার জন্য এজেন্টকে কি করতে হবে, তার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে লার্ন করতে হবে যে এনভায়রনমেন্টটা কেমন। এই লার্ন করাটাকে বলা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা, বুঝছো? আর এই ইনফরমেশন গ্যাদার করার জন্য তাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে, মানে আশেপাশের এনভায়রনমেন্টটাকে বেশি বেশি দেখতে হবে। সে আশেপাশের এনভায়রনমেন্ট যত বেশি দেখবে বা আশেপাশের এনভায়রনমেন্ট থেকে যত বেশি ইনফরমেশন নিবে, সে তত ভালোভাবে ডিসিশন নিতে পারবে যে কখন কোন দিকে কি কাজ করা উচিত। যেরকম আমাদের হুইল চেয়ার, যেটা অটোমেটিক হুইল চেয়ার, নিজে নিজে চলে, সে যদি তার আশেপাশের এনভায়রনমেন্ট সবকিছু সম্পর্কে যতটুকু দেখা যাচ্ছে সবকিছু যদি সে ভালোভাবে দেখে নেয়, তাহলে সে ছবি তুলে তুলে ছবি অ্যানালাইসিস করে বুঝে যাবে না কোন জায়গায় গর্ত আছে, কোন জায়গায় গর্ত নাই, কোন জায়গায় রাস্তা আছে, কোন জায়গায় দেওয়াল, এইসব সে বুঝে যাবে না ছবি তুলে ছবি অ্যানালাইসিস করে। তখন সে কি করবে, জি, স্যার। তখন সে আরো ভালোভাবে চলবে, যাতে হচ্ছে সে কোথাও গিয়ে আটকায় না যায়, কোথাও গর্তে না পড়ে। এই যে কাজটা সে করলো, এই কাজটাকে আমরা বলতেছি ইনফরমেশন গ্যাদার করা। আমার কথা ক্লিয়ার? জি স্যার জি জি স্যার আর লাস্টে হচ্ছে আমরা চাবো আমাদের এজেন্টটা অটোনোমাস হোক। অটোনোমাস মানে কি? স্যার পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট। স্বায়ত্তশাসিত। স্যার মানে ব্যক্তি স্বাধীনতা স্যার যেটাকে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোনোমাস মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। অটোনোমাস মানে হচ্ছে তোমার এজেন্টটা নিজে নিজে চলতে পারবে। মানে হুইল চেয়ারটা যেটা ইন্ডিয়ানরা কাজ করতে, সেটা কি করতেছিল, কেউ তাকে চালাচ্ছিল রিমোট কন্ট্রোল দিয়ে, তা তো না, সে নিজে নিজে চলতেছিল। এটাকে বলা হয় অটোনোমাস। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যেসব এজেন্ট বানাবো, আমরা চাবো সবগুলো এজেন্ট যেন নিজে নিজেই কাজ করতে পারে, কাউকে যেন তাদের চালাইতে না হয়, মানে তারা যেন অটোনোমাস হয়। আমার কথা বুঝতে গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে জি পারছি স্যার স্যার। স্যার আছেন আপনি স্যার? স্যারের নেট আবার গেছে মনে হয়। না নেট যায় না স্যার, মাইক অফ করছে মনে না, কর। প্রেজেন্টেশন তো দিকে অফ হয়ে গেল। স্যার আমাদের সরস ক্লাস নিছিল এই ট্রিপলিটা। স্যার অ্যাকচুয়ালি ক্লাস নিতে না পারার চেয়ে বড় কথা হচ্ছে আমরা করতে পারি, আমরা করি নাই ওইটা। স্যার এমন টাইমে ক্লাসটা ছিল, শুরু হইতো দুপুরের আগে, শেষ হইতো দুপুরের পরে, এই ব্রেকে স্যার কেউ থাকতো না আর। কিন্তু ব্যাপারটা হইতেছে যে কোন সাবজেক্ট ছিল সেটা? ওটা স্যার ইলেকট্রনিক্স ডিভাইস। তোমাদের অ্যাকচুয়ালি ডিভাইস সম্পর্কে ধারণা থাকা দরকার, মানে ডিভাইস কেমনে কাজ করে, কানেকশন কেমনে দেওয়া লাগে, কিন্তু এতও দরকার। ওগুলো স্যার ফার্স্ট সেমিস্টারে ছিল। এতও দরকার না বাবা। আমাদের কম্পিউটার সায়েন্টিস্টদের কাজ ওইটা নিয়ে না। আমাদের কম্পিউটার সায়েন্টিস্টদের কাজ হচ্ছে কোড নিয়ে, ওই ডিভাইসের মধ্যে যে অ্যালগরিদম যাবে, যে কোডটা আমরা লিখবো সেটা নিয়ে কাজ। তো ওইটা যদি নাও বেরা থাকো কোনো সমস্যা নাই, ওইটা করে দিতে তুমি সুবিধা পাবা যে তোমার কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দরকারই হবে না। তুমি যন্ত্র নিজে কানেকশন করতে পারবা, অ্যালগরিদম নিজে লিখতে পারবা। কিন্তু বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে ভিতরের কোডটা নিয়ে, অ্যালগরিদমটা নিয়ে। তো ওই কোড না করলেও বা ওই সাবজেক্ট না করলেও কোনো সমস্যা নাই, ওই সাবজেক্ট না করেও কোনো কিছু ক্ষতি নাই, ওটা না করলেও মানে ইটস ফাইন। তোমার বেসিক তোমাকে সব জায়গায় চাবি হচ্ছে তুমি যেন এই যে ওই যন্ত্রের ভিতরে যে কোড থাকবে, আমরা এইতে যেটা করবো, এই কোডটা যেন তুমি করে দাও। কেউ তোমারে বলবে না যন্ত্র কানেকশন দিতে। তুমি নিজে যদি পেপারের কাজ করতে চাও, নিজে যদি যন্ত্র ডেভেলপ করতে চাও, তুমি নিজে যন্ত্র কানেক্ট করতে পারলে খুবই ভালো, তোমার কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগতেছে না। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গুলার কাজ কি? বেসিক্যালি ওদের কাজই হচ্ছে সব যন্ত্র কানেক্ট করা। ইনফ্যাক্ট এখন তো তোমরা জানো কিনা জানি না, ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়া তারপর হচ্ছে সবাই কম্পিউটার সায়েন্সে সুইচ করে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে হচ্ছে বাইরে গিয়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে কম্পিউটার সায়েন্সে সুইচ করে, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ফিল্ড ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবকিছু কম্পিউটার সায়েন্সের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। সো এটা নিয়ে চিন্তাই করো না, ওটা না করা ভালোই হয়েছে একদিক থেকে। ওটা মনে রাখে এমনি তো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমরা হচ্ছে আবার একটু আমাদের যাই। আচ্ছা, আপনারা দেখা যাচ্ছে এইখানে দেখেন, এইখানে হচ্ছে এখানে একটা জিনিস দেখতেছো, পিয়াস, পিয়াস কথাটা দেখা যাচ্ছে। জি স্যার জি স্যার, দেখা জি যায় স্যার স্যার। পিয়াস, পিয়াসের বাংলা কি বলো তো? এখানে আমরা পিয়াস ইউজ করতেছি, বাট পিয়াসের আরেকটা অর্থ আছে, এটার অর্থটা কি? পিয়াস মানে কি?
থ্যাংক ইউ আনিস। স্যার পিয়াস মোটর মানে হচ্ছে ডাল। মোটর টাইপের স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওইটাই মটর মটরের ডাল। ডাল। স্যার মটর। পিয়াস মানে হচ্ছে ডাল, পিয়াস মানে হচ্ছে ডাল, কিন্তু কাহিনী হচ্ছে এইখানে পিয়াস মানে হচ্ছে তোমার আমাদের এজেন্টের পারফরমেন্স বিচার করার জন্য যেই চারটা জিনিস আমরা ইউজ করি বা চারটা জিনিসকে ইম্পর্টেন্স দেওয়া হয় সেটা হচ্ছে পিয়াস। পিয়াস মানে হচ্ছে পারফরমেন্স, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটরস, সেন্সরস। এই চারটা জিনিস আমাদের যে কোনো এজেন্টকে বর্ণনা করতে গেলে ইম্পর্টেন্ট, যেটার মধ্যে আমি এনভায়রনমেন্টের ব্যাপারে হয়তো হালকা পাতলা বলছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ধরো এই আমরা ইন্ডিয়াজের ঘটনা থেকে, আমরা ইন্ডিয়াজের উদাহরণ থেকে কি পাইছি আজকে? অটোমেটিক হুইল চেয়ার, তাই তো? কেউ যদি এখন অটোমেটিক ট্যাক্সি বানায়, অটোমেটিক ট্যাক্সি ড্রাইভার। অটোমেটিক ট্যাক্সি ড্রাইভার মানে কি? ট্যাক্সিটা চলবে কিন্তু ট্যাক্সিতে কোনো ড্রাইভার থাকবে না, ট্যাক্সিটা নিজে নিজে চলবে। ট্যাক্সিটা নিজে নিজে চলবে, যে কোনো প্যাসেঞ্জার হাত তুলে তাহলে ওই ট্যাক্সিটা তার সামনে থামবে। যেহেতু ট্যাক্সিতে কোনো ড্রাইভার নাই, তো হচ্ছে হয়তোবা দরজা যাবে না, প্যাসেঞ্জার যেখানে যায় সেই জায়গার নাম বলবে, অটোমেটিক হচ্ছে ওই সাউন্ডটা ক্যাপচার করবে। যদি ওই জায়গাটা আইডেন্টিফাই করতে পারে তাহলে সে তার ট্যাক্সির দরজা খুলে দিবে, প্যাসেঞ্জার ট্যাক্সিতে উঠে যাবে, ট্যাক্সি ওই জায়গায় চলে যাবে, ওই জায়গায় গিয়ে প্যাসেঞ্জার এখন হচ্ছে ওই ট্যাক্সির মধ্যে ওই আর কি টাকা ফালানোর জায়গায় টাকা ফালাই দিবে বা হচ্ছে কার্ড দিয়ে পে করে দিবে, তখন হচ্ছে ট্যাক্সি তার দরজা খুলে দিবে, প্যাসেঞ্জার বের হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে একটা অটোমেটিক ট্যাক্সি ড্রাইভারের উদাহরণ। আমার উদাহরণটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন তাহলে আসি, এই যে আমি একটা উদাহরণ দিলাম, এই এজেন্টের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এনভায়রনমেন্ট কাকে বলবো বা এনভায়রনমেন্টে কি হবে? অবভিয়াসলি আমাদের অটোমেটিক ট্যাক্সিটা যে জায়গা দিয়ে যাচ্ছে বা যেই জায়গায় কাজ করতেছে তার আশেপাশে সবকিছু মিলে হবে তার এনভায়রনমেন্ট। সে কোথায় চলতেছে? সে চলতেছে রাস্তায়, সেখানে হচ্ছে আরো গাড়ি ঘোড়া আছে, আরো লোকজন আছে, সো রোডস, আদার ট্রাফিক, পেডেস্ট্রিয়ান, এবং যারা ওই অটোমেটিক ট্যাক্সিটাতে উঠতে আছে তাদেরকে আমরা বলতেছি কাস্টমার। এদেরকে নিয়ে হচ্ছে আমাদের এই এজেন্টের এনভায়রনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার ক্লিয়ার। অ্যাকচুয়েটর মানে হচ্ছে কি আমাদের এজেন্টটা যেই জিনিসগুলা দিয়ে আমাদের এনভায়রনমেন্টের উপরে কাজ করে। আমি বলছি কি, আমাদের এজেন্ট যেই কাজ করে তাকে আমরা বলবো কি অ্যাকশন। যেরকম হুইল চেয়ারের কথা যাই, হুইল চেয়ারটার মধ্যে কি কি অ্যাকশন? ডানে যাও, বামে যাও, সোজা যাও, পিছনে যাও এবং থেমে যাও, ঠিক আছে? তাহলে এই যে সে ডানে যাইতো কিভাবে যেত? তার হুইল গুলা ইউজ করে। বামে যেত কিভাবে? তার হুইল গুলা ইউজ করে। সামনে বা পিছনে যেত কিভাবে? তার হুইল গুলা ইউজ করে। থেমে যেত কিভাবে? নিশ্চয়ই হুইল চেয়ারের মধ্যে একটা অ্যাক্সিলারেটর আছে যেটা সে ব্রেক করছে, যার ফলে হুইল চেয়ারটা থেমে যায়। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। যন্ত্রপাতি গুলার মাধ্যমে আমাদের এজেন্ট অ্যাকশন গুলা পারফর্ম করবে, তাদেরকে আমরা কি বলি? অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানে হচ্ছে কি, এই যে অ্যাকশন গুলা যে জিনিসের মাধ্যমে এনভায়রনমেন্টের উপরে পারফর্ম করে। আপনাদের এই উদাহরণটায়, অটোমেটিক ট্যাক্সির উদাহরণে অ্যাকচুয়েটর কি কি হবে বলে আপনাদের মনে হয়? কেউ বলতে পারবেন? স্যার গিয়ার আর ব্রেক। ভেরি গুড। তোমাদের এত কষ্ট করার তো দরকার নাই, তোমরা কি স্ক্রিনটা দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখছি স্যার। অ্যাকচুয়েটরের ঘরের নিচে লেখা আছে কি কি অ্যাকচুয়েটর হবে। জি স্যার লেখা আছে। কি লেখা আছে রাফি? স্যার স্টিয়ারিং, এক্সিলেটর, ব্রেক, সিগন্যাল, হর্ন। স্টিয়ারিং Display। স্টিয়ারিং মানে হচ্ছে ওই যে ওই ড্রাইভ করে যে গোল জিনিসটা দিয়ে ওইটা। হ্যাঁ। অ্যাক্সিলারেটর মানে হইতেছে যে পায়ে ব্রেক চাপে তখন অ্যাক্সিলারেটর হাত দিয়ে ধরতে হয়, ঠিক আছে? হাত দিয়ে আমরা যে জিনিসটাতে ব্রেক করার সময় চাপ দিই ওটাকে বলে অ্যাক্সিলারেটর। সিগন্যাল তো জানোই। হর্ন মানে কি? যেটা হচ্ছে গাড়ির বাইরে থাকে। ডিসপ্লে কোনটা? ডিসপ্লে হচ্ছে যেটা দিয়ে আমরা হচ্ছে বাইরের এনভায়রনমেন্টটা দেখি। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। যেহেতু ট্যাক্সিটা নিজে নিজে চলবে, তাহলে ট্যাক্সিটা কি করতে হবে? চারপাশের ছবি তোলা, ছবিগুলোকে অ্যানালাইজ করতে হবে। কোথায় মানুষ আছে, কোথায় গাড়ি ঘোড়া আছে, সেই অনুযায়ী তার স্পিড কখনো বাড়াইতে হবে, কখনো কমাইতে হবে, বুঝছি? জি তো স্যার। এই যে ছবি তুলতেছি, তারপরে যে গাড়িটাকে চালাইতেছি, ব্রেক করতেছি, এই কাজগুলো আমরা যে যন্ত্রগুলা দিয়ে করতেছি সেগুলাকে আমরা বলতেছি কি অ্যাকচুয়েটর। বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার।
সেন্সর কাকে বলে? সেন্সর মানে হইতেছে আমাদের এজেন্টটা, এই যে ইনফরমেশন লার্ন বলছি না কিছুক্ষণ আগে, আমরা চাই আমাদের এজেন্টটা ইনফরমেশন লার্ন করুক। এজেন্টকে ইনফরমেশন লার্ন করতে হলে কি করতে হবে? এনভায়রনমেন্টের সম্পর্কে ইনফরমেশন নিতে হবে, রাইট? আমাদের এনভায়রনমেন্টের সম্পর্কে ইনফরমেশন কি কি হতে পারে? কোথায় গাড়ি আছে, কোথায় গাড়ি নাই, কোথায় রাস্তা উঁচু, কোথায় রাস্তা নিচু, কোথায় হচ্ছে মানুষ আছে, কোথায় মানুষ নাই, কখন কোন কাস্টমার হাত তুলতেছে, কখন কাস্টমার হাত তুলে নাই, কখন ট্রাফিক সিগন্যাল দিছে, কখন ট্রাফিক সিগন্যাল দেয় নাই, লাল সিগন্যাল দিছে না নীল সিগন্যাল দিছে, এইসব ইনফরমেশন আমাদের লাগবে না গাড়িটা যদি অটোমেটিক নিজে নিজে চলতে চায়? জি স্যার জি এই জিনিসগুলা, জি, স্যার। এই ইনফরমেশন গুলা আমরা এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিব কিসের মাধ্যমে? যে জিনিস, হ্যাঁ, যে জিনিস ইনপুট নিব সেগুলোকে বলা হয় সেন্সর। তার মধ্যে কি হতে পারে? একটা অবভিয়াস সেন্সর হচ্ছে গিয়া ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে ছবি তুলে আমরা অ্যানালাইজ করব, ঠিক আছে? তারপর আরেকটা সেন্সর হচ্ছে জিপিএস। কেন? আমি জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করতে পারি যে আমার ম্যাপে এই জায়গাটাতে হচ্ছে ভিড় দেখাচ্ছে নাকি ভিড় দেখাচ্ছে না, নাকি হচ্ছে এই জায়গাটাতে কি গাড়ি ঘোড়া দেখাচ্ছে নাকি গাড়ি ঘোড়া দেখাচ্ছে না। ওডোমিটার, ওডোমিটার মানে কি? গন্ধ। গন্ধের যেই যন্ত্রটা আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওডোমিটার করতে পারি, সেন্স করতে পারি, সেটার মাধ্যমে আমরা ইনফরমেশন নিতে পারবো যে এখন বাতাসে যদি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে তার মানে এই জায়গাটা বেশি ক্রাউডেড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকলে জায়গাটা ক্রাউডেড না। এইভাবে হচ্ছে আমরা আমাদের এনভায়রনমেন্টের ইনফরমেশন যে জিনিসগুলোর মাধ্যমে নিব তাদেরকে বলা হয় সেন্সর। ক্লিয়ার? জি স্যার লাস্ট হচ্ছে পারফরম্যান্স মেজার। আমাদের ট্যাক্সি ড্রাইভারটা ভালো পারফর্ম করতেছে না খারাপ পারফর্ম করতেছে, সেই পারফরম্যান্সটা আমরা কি কি কিসের বেসিসে জাজ করব? একটা মাপদণ্ড হইতে পারে যে সে যে ড্রাইভ করতেছে ড্রাইভিংটা সেফ কিনা। মানে অনেকে আছে না যে হচ্ছে খুব রিস্কি ড্রাইভিং করে, যে কোনো গাড়ির সাথে লাগায় দেয়, যে কোনো গাড়ির সাথে লাগায় অ্যাক্সিডেন্ট করায়, মানুষ চাপা দিয়ে দেয়। সে কি নিরাপদ ড্রাইভিং করতেছে নাকি করতেছে না, এটা হচ্ছে তার ভালো পারফরমেন্সের একটা মাপকাঠি নাকি? আরেকটা মাপকাঠি হইতেছে যে সে কি মানে 1 ঘন্টায় 100 মিটার যায়। অবশ্যই যে গাড়ি নিরাপদ যাবে আবার 1 ঘন্টাতে 100 মিটার যাবে সেটা ভালো নাকি? জি স্যার জি স্যার জি স্যার বুঝতে পারছি। তারপর কমফোর্টেবল ট্রিপ। কমফোর্টেবল ট্রিপ মানে কি? কোনো গাড়ি যদি চলার সময় বেশি ঝাঁকুনি দেয় তাহলে কি হবে? যে কাস্টমার বসছে তার অনেক বেশি ঝাঁকুনি লাগবে, কিন্তু কোনো গাড়ি যদি স্মুথলি যায় তাহলে কাস্টমার অনেক আরাম করে যাবে, রাইট? জি স্যার তাহলে হচ্ছে আমাদেরকে কি দেখতে হবে যে যদি কমফোর্টেবল ট্রিপ হয় তার মানে এই এজেন্ট ভালো, কমফোর্টেবল ট্রিপ যদি না হয় তার এজেন্টটা ভালো না। এগুলো হচ্ছে এজেন্টের পারফরমেন্স মেজার করার মাপকাঠি। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার বোঝা যাচ্ছে। জি স্যার বুঝতে পারছেন স্যার। সো আজকে আমাদের বেসিক ক্লাসটা ছিল যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি এআই তে আমরা কি নিয়ে আলোচনা করব, সেই যেই জিনিস নিয়ে আলোচনা করব বেসিক্যালি এজেন্ট। এজেন্ট মানে কি? মানুষের বাদে যাদের মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি বা যাদের মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেই তাদেরকে আমরা বলতেছি এজেন্ট। সেই এজেন্ট গুলা আমরা দেখবো, সেই এজেন্ট গুলার মধ্যে আমরা কিভাবে ক্লাসিফাই করি, সেই এজেন্ট গুলার মধ্যে আমরা কিভাবে হচ্ছে বুদ্ধিমত্তা সেট করি এবং আমরা কিভাবে তাদের পারফরমেন্স মেজার করি। এই তিনটা জিনিস বেসিক্যালি আমরা এআই তে দেখবো। আমার কথা বোঝা গেছে? জি জি স্যার স্যার। স্যার বুঝতে পারছি। সো আজকের ক্লাসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি স্যার আজকে স্যার ক্লিয়ার জি, হয়েছে স্যার। স্যার, অনেক কিছু Okay. বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আপনারা হচ্ছে এখন আপনাদের চ্যাট বক্সে একজন করে রোল নাম্বার টাইপ করা শুরু করেন।